রাব্বি, রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল তো গ্রহণ করলেন হাইকোর্ট। তো এই মামলা নিয়ে অ্যাটর্নি জেনারেল কি বললেন? শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী জেল আপিল যেটি করেছেন সেটি শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। মূলত জেল আপিল হলো তারা যেহেতু তাদের পক্ষে কোনো আইনজীবী নাই, সেক্ষেত্রে তারা কারাগার অধিদপ্তরকে তারা আবেদন জানিয়েছেন যে তাদের যে মৃত্যুদণ্ড হয়েছে বা তাদের বিপক্ষে যে রায় হয়েছে সে রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে চান। মূলত এই নিয়েই তারা আবেদন করেছিলেন হাইকোর্টের কাছে যে তারা সেই আপিলটি আজকে গ্রহণ করেছেন হাইকোর্ট বেঞ্চ। আমরা দেখেছি সেখানে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যেহেতু শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে আদালতে বা হাইকোর্টে তারা শুনানি করতে চান, সেজন্য এই জেল আপিলটি যাতে গ্রহণ করা হয় এবং আপিল গ্রহণ করার পরেই মূলত দ্রুত যাতে এই মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যায় সেই বিষয়টি নিয়েই মূলত কাজ করছে অ্যাটর্নি জেনারেল। সেই বিষয়টি তারা বলছেন। মূলত এখানে তারা সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন তারা যেই জেল আপিলে যেই ব্যাখ্যাটি দিয়েছেন, মূলত সেখানে সোহেল রানা তার বরাবরই নিজেকে নির্দোষ দাবি করছেন। তিনি বলছেন যে শিশু রামিসার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটি তার অনিচ্ছাকৃত হয়েছে। পাশাপাশি তিনি ক্ষমাও চেয়েছেন, আবারও আমরা দেখেছি যে আপিলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তার স্ত্রীরও ব্যাখ্যা দিয়েছেন যে তিনি নির্দোষ ছিলেন, এই বিষয়ে রয়েছেন। পাশাপাশি এখানে অ্যাটর্নি জেনারেল আজকে আদালতকে জানিয়েছেন যে শিশু রামিসা সহ আসিয়া সহ যে চাঞ্চল্যকর হত্যা মামলাগুলো হয়েছে সেটি যাতে দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ এবং কোনো মুলতবি ছাড়াই মূলত এই মামলাগুলো ডেথ রেফারেন্স যে শুনানি রয়েছে সেটি তারা শেষ করতে চায় বলে আজকে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রাব্বি, আপনাকে ধন্যবাদ।